হ্যালো, ওয়েলকাম টু টার্গেট সেট পয়েন্ট। দেখো, আরআরবি এনটিপিসিতে যে সমস্ত প্রশ্ন আসছে এখানে তার কিন্তু আমরা চার্ট তৈরি করে রেখেছি। সিম্পলিফিকেশন থেকে দেখো 4 থেকে 5টা প্রশ্ন এবং প্রত্যেকটা শিফটে কিন্তু সিম্পলিফিকেশন থেকে বেশ অনেকটাই প্রশ্ন আসছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স সেখান থেকে 3টে প্রশ্ন, টাইম অ্যান্ড ওয়ার্ক 2 থেকে 3টে প্রশ্ন, পার্সেন্টেজ 1 থেকে 2টো প্রশ্ন, প্রফিট অ্যান্ড লস হচ্ছে 3 থেকে 4টে প্রশ্ন, বোর্ড অ্যান্ড স্টিম 2 থেকে 3টে, সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 2 থেকে 3। এখানে দেখো অ্যালজেব্রা থেকে 2টো প্রশ্ন, ত্রিকোণমিতি থেকে 1টা প্রশ্ন, মেনসুরেশন থেকে 2টো প্রশ্ন, নাম্বার সিস্টেম থেকে 1টা, জিওমেট্রি থেকে 1টা এবং স্ট্যাটিস্টিক্স থেকে অর্থাৎ রাশি বিজ্ঞান থেকে একটাও আসেনি। কিন্তু আমি একটা কথা বলি, এরপরে দেখো আবার অন্য শিফটে কিন্তু আবার রাশি বিজ্ঞান থেকে এইখানে দেখো 1 থেকে 2টো প্রশ্ন এসে, এটা আবার অন্য শিফটে। এখানে দেখো সেই সিম্পলিফিকেশন 2 থেকে 3। আমি এইগুলো কেন বলছি, তার কারণ দেখো তোমাদের কিন্তু কোনো চ্যাপ্টার বাদ দিলে হবে না, তবে যেসব চ্যাপ্টারগুলো বেশি করে করতে হবে, দেখো এখানে সিম্পলিফিকেশান, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, হ্যাঁ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এই জায়গাগুলো দেখো বেশি প্রশ্ন। আবার হঠাৎ করে দেখছি এস থেকে 3 থেকে 4টে প্রশ্ন আসছে, ঠিক আছে। অ্যালজেব্রা থেকে দেখো অলরেডি প্রশ্ন আসা শুরু হয়ে গিয়েছে। সুতরাং প্রত্যেকটা চ্যাপ্টারই থেকেই কিন্তু প্রশ্ন আসবে, কম আর বেশি। সুতরাং প্রত্যেকটা চ্যাপ্টারই করতে হবে, তবু তোমাদের সামনে একটু তুলে ধরছি প্রত্যেকটা শিফটের এগুলো। দেখো এটা আবার একটা অন্য শিফটের প্রশ্ন, সিম্পলিফিকেশন থেকে 4 থেকে 5টা প্রশ্ন, প্রত্যেকটা শিফটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। দেখো প্রফিট অ্যান্ড লস, এইসব জায়গাগুলো দেখো প্রত্যেকবারই কিন্তু বা প্রত্যেকটা শিফটেই কিন্তু এইগুলো এই জায়গা থেকে বেশি করে প্রশ্ন তুলছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, এইগুলো জায়গা থেকে দেখো বেশি করে প্রশ্ন তুলছে, ঠিক আছে। চলো আমরা আজকে একটা প্র্যাকটিস সেট বলতে পারো, বা যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই সব অঙ্কগুলোকে নিয়ে কিন্তু আমরা ক্লাসটা সাজিয়েছি। তোমরা একবার পুরো ক্লাসটা দেখে আসো, ঠিক আছে। চলো আমাদের সঙ্গে থাকো, পুরো ক্লাসটা দেখো। বলছে পি এর মান 99, তাহলে পি ইন্টু পি স্কোয়ার প্লাস 3p প্লাস 3 এর মান নির্ণয় করো। মনে রাখবে আরআরবির প্রশ্ন, ঠিক আছে। আমরা এই যে প্রশ্নটা করাচ্ছি আরআরবিতে, কিন্তু এখন এদেরকে কিভাবে সমাধান করতে হবে সেটা যদি না জানা থাকে তাহলে কিন্তু প্রচুর সময় চলে যাবে। দেখো পি এর মান 99, আমরা কেউ এখানে যদি বসাই, এখানে বসিয়ে যদি সমাধান করি আমাদের কিন্তু প্রচুর বড় হবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, সবার প্রথমে এই যে পি রয়েছে এই পিটা দিয়ে ভিতরে গুণ করে ফেলো, পি কিউব হলো, এবার হচ্ছে 3p স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের এখানে 3p। দেখো আর কিন্তু কেউ নেই, এইটা আমরা গুণ করে ফেললাম। আমি একটা জোর করে একটা 1 লিখছি, জোর করে, অঙ্কে নেই কিন্তু, তাহলে আমি জোর করে 1 লিখলাম। তাহলে আমি একটা -1 করে দিলাম, তাহলে প্রবলেম নেই। এবারে একটু দেখো এখানে একটু ধরে বলি, পি কিউব প্লাস 3 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1 লিখলাম, 3 ইন্টু পি ইন্টু 1 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, আর লাস্টে 1 তাকে কিউব। এইটা হচ্ছে পুরো ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে লিখলাম, পাশে একটা -1, এই -1টা এখানে বসালাম, আর এই বাকি যেটা এইখানে লিখেছি দেখো পি কিউব এইখানে, এই 3p স্কোয়ার দেখো এখানে ক্যালকুলেশন করে দেখো এটা লিখলাম। আচ্ছা 3p এখানে দেখো এটা ক্যালকুলেশন করে দেখো এটা লিখলাম, আর 1কে কিউব করলাম 1ই হয়। তাহলে এখানে আমাদের এটা ফর্মুলা পড়ছে যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তার মানে এইটা মানে কিন্তু আমাদের a মাইনাস বি তার হোল কিউব হয়, কিন্তু এখানে a বলতে তো p, তাহলে p আর b বলতে 1, তাহলে এখানে p প্লাস 1 তাকে ঘিরে দিয়ে কিউব একটা -1। এখন p এর মান আমরা জানি 99, তাহলে p এর মান 99, তাহলে আমরা 99 লিখবো, তার সঙ্গে একটা 1 তাকে ঘিরে দিয়ে কিউব -1। এবার দেখো এখানে 100 তাকে কিন্তু কিউব, 100কে কিউব করা খুব সহজ, কারণ এখানে কিউব থাকার জন্য এই দুটো করে শূন্য 3 বার বসবে। তাহলে এখানে দুটো শূন্য একবার বসলো, আবার একবার বসলো, আবার একবার বসবে, সুতরাং 6টা হবে টোটাল, 1টা 2টো 3টে, দেখো 6টা হয়েছে। এখান থেকে যদি আমি একটা -1 করি তাহলে দেখো এখানে আমাদের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা 9, দেখো এর সঙ্গে জাস্ট একটা 1 যোগ করলেই এই সংখ্যাটা পাওয়া যায়। সুতরাং এই 6টা 9 কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে, সেই উত্তর আমরা এই অপশন ডিতে পাবো। পরিষ্কার? এবার এই টাইপসের অঙ্কগুলো তোমরা যদি বুঝতে পারো যে পি এর মান এটা দেওয়া রয়েছে আর এটা তো ফর্মুলা হয়, তাহলে ডাইরেক্ট এর সঙ্গে 1 যোগ করবে, করে তার কিউব করে দেবে, করে দিলে একটা 1-এর পরে 6টা শূন্য, ঠিক আছে, তার থেকে একটা 1 কমে যাবে, তাহলে 6টা 9 থাকবে। আনসার অপশন ডি। চলো প্রত্যেকটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, পুরো ক্লাস দেখতে থাকো, তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে অঙ্কগুলো করে দেবো। দুটি সংখ্যার
অন্তর আমরা জানি 45। যদি বৃহত্তম সংখ্যাটিকে ক্ষুদ্রতম সংখ্যাটি দিয়ে ভাগ করা হয়, ভাগফল হয় 4। বলছে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত। একদম সহজ মেথডে শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে করাবো। দুটি সংখ্যার অন্তর তুমি জানো, তাই তো? আচ্ছা, একটা সংখ্যা মানে যে বড় সংখ্যাটিকে যদি ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল হচ্ছে 4। আচ্ছা, আমি যদি একটা সংখ্যা ছোট সংখ্যা যেটা, সেটাকে আমি যদি 1 হিসেবে ধরে নিই, 1 মনে করো 1 একক, তাহলে বড় সংখ্যাটি মনে করো 4 হবে। তার কারণটা বোঝো। কারণ এই বড় সংখ্যা 4 যদি হয়, তাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে আমার 4ই উত্তর, আর এখানে তাই রয়েছে। কনসেপ্টটা ক্লিয়ার করো। এবার আমাদেরকে এদের অন্তর মানে এদের মধ্যে পার্থক্য কত, এদের মধ্যে বিয়োগ করলে 3 আসে। একটা জিনিস খেয়াল রাখবে, আমি কিন্তু এখানে বড়টার আগে মাইনাস দিচ্ছি, এটা কোনো ব্যাপার না, তুমি 4 - 1ও লিখতে পারো, কারণ এই পার্থক্য বার করছি। যদি এটাকে ম্যাথামেটিক্যালি বলো তাহলে -3 আসে, কিন্তু -3 দিকে আমি যেতে চাইছি না, আমি জাস্ট 3 মানে পার্থক্যটা কত। এখানে অন্তর মানে বড়টা থেকে অবশ্যই ছোটটা কিন্তু বিয়োগ করতে হয়। তাহলে এখানে 3 একক, এই 3 এককেরই মান তো 45, কোনো এক্স ধরতে হবে না। তার মানে 1 এককে কত, 1 একক হচ্ছে 3 × 15 = 45, তার মানে 1 এককের মান হচ্ছে 15। এবার আমাদেরকে সংখ্যা দ্বয়ের সমষ্টি বার করতে হবে। তার মানে একটা সংখ্যা আমার 4 একক, একটা সংখ্যা হচ্ছে 1 একক, তাহলে 4 আর 1 এ 5, এই এত একক হচ্ছে কত হবে, এই 5 এককটাই হচ্ছে সংখ্যা দ্বয়ের সমষ্টি। এবার 1 এককের মান তো 15, তার মানে 5 এককের মান কত, তার মানে এখানে হচ্ছে 5 × 15 = 75। পরিষ্কার হলো? দেখো একদম সহজ, তোমরা যদি একবার বুঝতে পারো না, যেই সে হয়ে যাবে। একটা সংখ্যা 4 আর একটা সংখ্যা 1, তাহলে এদের গ্যাপ বার করো 3, এই 3 এককের মানই হচ্ছে 45, তাহলে 1 এককে হচ্ছে 15। এবার এদের যোগফল কত, 5, তাহলে 5 এককে 75। পরিষ্কার? ঠিক আছে, এরকম শর্টকাট টেকনিকের মাধ্যমে যদি অঙ্ক করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো আমরা এখানে অপশান সি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি বলছে, একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 20 মিনিটে এবং অপর একটি নল দ্বারা 60 মিনিটে জল পূর্ণ হয়। তাহলে আমরা মনে করছি একটা নল, তার নাম এ নল, আর একটা হচ্ছে বি নল। ঠিক আছে, একটা নলের সময় লাগে 20 মিনিট, আর একটা নলের সময় লাগে 60 মিনিট। পরিষ্কার করো, এইদেরকে লসাগু করো। আমি যে নিয়ম বলছি এই নিয়মেই করো, কোনো সূত্র মুখস্থ করতে হবে না। তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে ভাগ করতে হবে। এই 20 দিয়ে যদি ভাগ করি তাহলে 60কে ভাগ করলে 3 হয়, এটা 60কে 60 দিয়ে ভাগ করলে 1 হয়। এই এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা 3 আর বি এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা 1। এটার মানে কি জানো, মানে এ যদি 1 মিনিট কাজ করে 3 ইউনিট পরিমাণ কাজ করে বসে থাকবে, আবার বি 1 মিনিটে 1 ইউনিট পরিমাণ কাজ করে বসে থাকবে। তাহলে এবার বলছে ওই নল দুটি একসঙ্গে 10 মিনিট খোলা রাখার পর, তার মানে 10 মিনিট নিশ্চয়ই এ নলও চলেছে, বি নলও চলেছে, তাহলে তারা 1 মিনিটে কতটা করে কাজ করেছে সেটা আমরা বার করব। তাহলে এ প্লাস বি, এই এ প্লাস বি মানে এফিসিয়েন্সিগুলোরও যোগ করো। তাহলে 1 মিনিটে করেছে 3 ইউনিট, আর এ 1 মিনিটে করেছে 1 ইউনিট, তাহলে টোটাল 4 ইউনিট কাজ করেছে কত মিনিটে, 1 মিনিটে। এটা কিন্তু খেয়াল রেখে দেবে, 1 মিনিটে দুজন মিলে যখন করছে 1 মিনিটে কাজ। তাহলে 1 মিনিটে যদি তাই হয়, 10 মিনিট মানে কি 10 দিয়ে গুণ করে ফেলো, তার মানে 40। তাহলে 40 ইউনিট কাজ হয়ে গিয়েছে। মনে রাখবে এই লসাগু যেটা আসে না, এটাই টোটাল ওয়ার্ক, মানে এটাই হচ্ছে আমাদের মোট কাজ। এই মোট কাজকে যদি আমরা থেকে যদি 40টা বিয়োগ করে ফেলি তাহলে কাজের পরিমাণ কতটা থাকছে, বিয়োগ করলে আমাদের 20 ইউনিট। তাহলে এই 20 ইউনিট বলছে তারা 10 মিনিট একসঙ্গে ছিল। তারপর বলছে খোলা রাখার পর প্রথম নলটি বন্ধ করা হবে, মানে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হবে, মানে প্রথম নল কোনো কাজ করবে না। তাহলে চৌবাচ্চাটি আর এই যে আর কথা লেখা রয়েছে না, আর কত সময়ে জল পূর্ণ হবে। তাহলে চৌবাচ্চাটি আর কত সময়ে জল পূর্ণ হবে, মানে এই শুধুমাত্র বি নল দ্বারা কাজ করবে, এ নল কোনো কাজ করবে না। তার মানে এই 20 ইউনিট কাজ বি নলের করতে কত সময় লাগে, 1 মিনিটে 1 ইউনিট করে, তার মানে 20 ইউনিট কাজ করতে তার 20 মিনিট সময় লাগবে। তাহলে আর কতটা সময় লাগবে, 20 ইউনিট, অর্থাৎ এই অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, 20 মিনিট। দেখো আমি তোমাদেরকে ধরে ধরে বোঝাচ্ছি, ওই জন্য সময় লাগছে। তোমরা হয়তো অনেকে এই অঙ্কগুলো পারবে, কিন্তু তোমরা পুরো ক্লাসটা দেখো, তোমাদের এমনও অঙ্ক আসে যেগুলো অজানা, আজকে প্রথম করছো। ঠিক আছে, সেই সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় ভীষণ আসে, সেই সমস্ত অঙ্কগুলোকে নিয়ে কিন্তু আমরা ক্লাসটা সাজিয়েছি। ওই জন্য পুরো ক্লাসটা দেখো, এবং চ্যানেলে যারা নতুন আসো সাবস্ক্রাইব করে রেখে দাও, এবং আমাদের সঙ্গে স্পেশালভাবে যারা পড়তে চাইছো, ম্যাথটাকে একদম বেসিক থেকে পুরো শুরু করা হবে, একদম পুরো কি বলবো শর্টকাট টেকনিক। সবচেয়ে বড় কথা হচ্ছে শর্টকাট টেকনিকগুলো কিভাবে হয়, কোথা থেকে আসে, ঠিক আছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা ক্লাসে আলোচনা করি। ডিটেলসে ক্লাস হয়, পুরো লাইভ ক্লাস হয়। মনে রাখবে গুগল মিটের মাধ্যমে আমার সঙ্গে তোমরা কথোপকথন করতে পারবে,
এরকম ভয়েসের মাধ্যমে, ঠিক আছে। গুগল মিটে একটা সুবিধা হচ্ছে তোমার যে মতামত বা তোমার যদি কোথাও প্রশ্ন করার থাকে তোমরা আমার সঙ্গে ভয়েসের মাধ্যমে লাইভ ক্লাসে কথা বলতে পারবে, কোনো লাইভ চ্যাট করতে হবে না, ঠিক আছে। টাইপিং করতে প্রচুর সময় লাগে, জাস্ট ভয়েসের মাধ্যমে কথা বলতে পারবে, সেরকম সুবিধা আছে। যেখানে অঙ্ক প্রবলেম হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে পারবে, কিন্তু এর জন্য একটা ছোট্ট পে করতে হবে বা অ্যামাউন্ট আমাকে দিতে হবে 499। মনে রাখবে স্পেশালভাবে যদি গাইড নিতে চাও বা ম্যাথটাকে যদি শিখতে চাও হাতে ধরে, আমি প্রতিদিন তোমাদেরকে বলছি 3টে মাস আমাদের সঙ্গে একবার ক্লাস করো। যদি তারপরে মনে হয় যে না ভালো লাগছে না, তারপরে আর করার দরকার নেই, কিন্তু 3 মাসে তোমরা ম্যাথের একটা ভালো জায়গা তৈরি করতে পারবে। সামনে কিন্তু ডব্লিউবি, এসএসসি গ্রুপ সিডির পোস্ট, ঠিক আছে, এরও পরীক্ষা হবে এবং আরআরবি তো পরীক্ষা আসে, যেহেতু এনটিপিসি এর পরেও পরীক্ষা হবে একটা আন্ডার গ্রাজুয়েশনের যেটা রয়েছে, আর একটা হচ্ছে গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি। এই দুটো পোস্টে কিন্তু এখনো তোমাদের পরীক্ষা বাকি, সুতরাং আগে থেকে তোমরা যদি প্রিপারেশনটা নিয়ে থাকো তাহলে তোমরা কিন্তু অনেক এগিয়ে যাবে এবং ম্যাথের যে আসল মজা সেই মজাটা কিন্তু বুঝতে পারবে আমাদের এই স্পেশাল ব্যাচে একবার ক্লাস করলে। একবার ক্লাস করো, আর করতে হবে না, তখন বুঝতে পারবে আসল মজা কোথায়। এটার প্রাইস 699 হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমরা এই মুহূর্তে 499 অ্যাডমিশন করাচ্ছি, তোমাদেরকে নতুন ব্যাচের অ্যাক্সেস দিয়ে দেবো। চলে এসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, 1 4 -1 2 আর -1 -4, 1 বলছে বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত। যখন এই ধরনের প্রশ্ন, এটা কিন্তু আরআরবির প্রশ্ন, তোমাদেরকে একটা কথা আমি বারবার বলছি, আমরা আরআরবির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে নিয়ে এক জায়গায় সাজিয়েছি। দেখো এটার দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনেকে জানি, কিন্তু এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয়, সবার প্রথমেই এখানে 1 4 এখানে লিখবে, সবার প্রথমে 1 4, তারপরে দেখো -1 2 সেটাও লিখবে যে -1 2, তারপরে দেখো এখানে -4 আর 1, আর প্রথমে যেটাকে লেখা হয়েছে এটাকে আবার একবার নিচে লিখতে হবে, তাহলে 1 4। এবার এখান থেকে কোনাকুনি গুণ করবে, আমি দেখো তীর চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে দেখো 2 আর 1 গুণ করলে 2 হয়, আবার এইভাবে গুণ করবে, মাইনাস থাকলে মাইনাস নিতে হবে, কিচ্ছু করার নেই। আবার এইভাবে যদি গুণ করি 4 4 16, এটাকে একটা ব্র্যাকেটে রাখতে হবে, রেখে আবার মাইনাস দিতে হবে, দিয়ে এবার নিচে থেকে গুণ করতে করতে যেতে হবে। এখান থেকে গুণ করলে 1, এখান দিয়ে যদি আমরা গুণ করি 4 2 8, আর এখান দিয়ে যদি আমরা গুণ করি 4 1 4 হলো। এই যে কাজটা করলাম, এই টোটালটাকে একটা হাফ দিতে হবে বাইরে, এটা হচ্ছে ফর্মুলা। দেখো এইটুকু যদি তোমরা সূত্র জেনে থাকো তাহলে তোমরা এই অঙ্কটা কিন্তু সবাই করে আসতে পারবে। তোমরা যদি এই ধরনের কোনো অঙ্ক কমন পেয়ে যাও, তোমাদের জাস্ট এই ফর্মুলাটা জানা থাকতে হবে, ম্যাথের এই সমস্ত জায়গাগুলো কভার করা, আর কিছু না, সিলেবাস কমপ্লিট করে প্র্যাকটিস, তাহলে হয়ে যাবে। এবার যেহেতু মাইনাস থাকার জন্য এরা কিন্তু দুটোই মাইনাস মানে যোগ করতে হবে, তাহলে 17, তার থেকে 2 কিন্তু বিয়োগ হয়ে যাবে, তার -15। আচ্ছা এবারে হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে 12, এখানে আমরা যেটা পাচ্ছি -12, তার সঙ্গে 1 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে -11, তার মানে এখানে আমরা মাইনাসে মাইনাসে +11 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তার মানে হাফ, আর এখানে ভিতরে হচ্ছে আমাদের কত, মাইনাস, ভিতরে হচ্ছে আমাদের -4, তাই তো। কাটাকুটি যদি আমরা করি দেখো -2 আসে, কিন্তু মজার বিষয় হচ্ছে এই -2 এটা কোনোদিন ক্ষেত্রফল হতে পারে না, ক্ষেত্রফল সবসময় প্লাসে থাকবে, তাই এটাকে মড নিতে হয়। হ্যাঁ, এই লাস্টে একটা মড করে নিও, মড না দিলেও হবে যদি তোমাদের ধনাত্মক চলে আসে। এটার মড মানে হচ্ছে সবসময় এই -2 থাকলেও 2 লিখবো আর +2 থাকলেও 2 লিখবো, তাই 2 বর্গ একক এখানে কিন্তু উত্তর হয়ে যাবে। অর্থাৎ সেই উত্তর আমরা কোথায় পাবো, সেই উত্তর কিন্তু আমরা অপশন এতে পেয়ে যাব। পরিষ্কার হয়েছে? এই টাইপসের অঙ্ক পরীক্ষা আসলে মোটামুটি তোমরা করে আসতে পারবে আশা করি। চলো পরের প্রশ্ন দেখি। বলছে কিছু সংখ্যক সৈন্যকে 12 15 এবং 18টি সারিতে সমান সংখ্যক পূর্ণ বর্গাকারে সাজানো যায়, সর্বনিম্ন সৈন্য সংখ্যা কত। দেখো এটা সবাই তোমরা জানো যে লসাগু করতে হয়, কিন্তু লসাগুর পরে আরো একটা কাজ থাকে, আমি সেটা বলবো, এবং লসাগু ছাড়া কিভাবে করা যায় সেটাও তোমাদেরকে আমি বলবো। একদম সঙ্গে সঙ্গে উত্তর বলা যাবে, তোমরা পুরো ক্লাস দেখো বুঝতে পারবে। প্রথমে তুমি 2 দিয়ে দাও, 2 দিয়ে যেই দেবে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 15 থেকে যাবে, আর এটা হচ্ছে 9। কেন বলো তো? এর কারণ হচ্ছে যে কোনো দুটো সংখ্যা যদি যায় তাহলে তোমাকে সেটা দিয়ে দিতে হবে, কারণ লসাগু করতে বলছে, আর গসাগু বললে সবগুলো দিতে হতো, সবগুলো যেতে হতো। তাহলে এখানে আমাদেরকে এবার 3 দিয়ে যদি আমরা দিই তাহলে প্রথমে দেখো 2 আসে, তারপরে 5 আসে, আর তারপরে এটা 3 আসে। আর যেহেতু যাচ্ছে না, তার মানে এই 3 5 15, তার সঙ্গে যদি আমরা 15 সঙ্গে 2 গুণ করি তাহলে হচ্ছে আমাদের 30, 30 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি 90, তার সঙ্গে 2 গুণ করলে 180,
এখন মজার বিষয় হচ্ছে এই 180 আসলো, আর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখা দরকার যে কাদেরকে আমরা গুণ করছি। ঠিক আছে, এই সমস্ত অঙ্কগুলো দেখো, আমি তোমাদেরকে এই মেথড বলছি ঠিক আছে, কিন্তু এইভাবে আমরা অঙ্ক করব না, পরীক্ষায় আরো সহজ আছে আমার কাছে, দেখো আরো সহজে উত্তর বলা যাবে। এখন এই 2 আর এই 2 যেহেতু পূর্ণবর্গ, তাই জন্য 2 2 কে পাশাপাশি নিলাম, পূর্ণবর্গ হয়ে গেল। এটা 3 আর 3 পূর্ণবর্গ হয়ে গেল, তাহলে পড়ে রইল 5। তার মানে আমাদেরকে এই 5টা কিন্তু এর জোড়া কেউ নেই। 180 লসাগু ঠিক আছে, কিন্তু এই 5-এর জোড়া কেউ নেই, কারণ পূর্ণবর্গ হতে গেলে আরো একটা 5 দিয়ে আমাকে গুণ করতেই হবে। তার মানে এই 180-র সঙ্গে একটা 5 দিয়ে গুণ করলে যেটা আসবে রেজাল্ট পাবো আমি, সেটাই হচ্ছে আমাদের 900। এখন এই যে 900 উত্তর, আমরা কিন্তু অপশন সি এবার উত্তর বুঝতে পারছি, বাট একটু যদি বড় থাকে তখন কিন্তু এই মেথডে করে আমাদের কিন্তু প্রচুর চাপ হয়ে যেতে পারে। ওই জন্য শর্টকাট শিখতে হবে। শর্টকাটটা কি, ভালো করে শোনো। আমি এখানে তোমাদেরকে একটা কথা বলি, মন দাও, ভালো করে মনোযোগ দাও, দেখবে এখানে কিন্তু তোমরা অঙ্কটাকে দেখে উত্তর করতে পারবে। সবার প্রথমে এই যে অপশানগুলো দেওয়া রয়েছে না, এই অপশানগুলো পূর্ণবর্গ হবে, এতটুকু তো বুঝতে পারছো আশা করি। দেখো 180 কি পূর্ণবর্গ না, বাট লসাগু কিন্তু, ঠিক আছে, পূর্ণবর্গ না, তাহলে 180 উত্তর হবে না। আচ্ছা 450 কি পূর্ণবর্গ, উত্তর হচ্ছে না। আচ্ছা 900 কি পূর্ণবর্গ, উত্তর হচ্ছে হ্যাঁ। আচ্ছা 324 পরে 3টে শূন্য পূর্ণবর্গ হবে কি, 324টা কিন্তু পূর্ণবর্গ। তার মানে এর পরে জোড় সংখ্যক শূন্য থাকলে পূর্ণবর্গ হবে, তার কারণ এটা 180 তাকে স্কোয়ার করলে পাবো। বাট এরপরে একটা শূন্য যদি থাকে, তাহলে এখানে কি স্কোয়ার করলে আর পাওয়া যাবে? সুতরাং এটাও পূর্ণবর্গ না, তাহলে কোনো কাজ করতে হচ্ছে না, ডাইরেক্ট উত্তর হয়ে যাচ্ছে। আবার অনেকে বলতে পারো যে আমরা এইভাবে অপশান টেস্ট করে তো সবসময় নাও বলতে পারি, তখন তোমাদের বিভাজ্যতা দেখতে হবে। ঠিক আছে, তখন বিভাজ্যতা দিয়ে কাজ করতে হবে। তখন তোমাকে এখানে 3 4 3 ইন্টু 4, এটা হচ্ছে 9 ইন্টু 2, আমাদেরকে দেখতে হবে এদের মধ্যে মানে 4 দিয়ে কারা কারা ভাগ যায়, তখন এভাবে বিভাজ্যতা দিয়ে ভাগ করে করে টেস্ট করতে হবে। ঠিক আছে, সবসময় মনে রাখবে কোনো না কোনো অপশান তো তোমাদের ক্যান্সেল হবেই, দুটো অপশানের মধ্যে গুলিয়ে যাবে, তখন একটা বিভাজ্যতা দিয়ে টেস্ট করে নেবে, আনসার কিন্তু মিলে যাবে। অপশান সি হবে রাইট অ্যান্সার। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইজ ইকালস টু 0। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 1 এর মান আমাদেরকে জিজ্ঞাসা করছে। দেখো এগুলো না সত্যি কথা বলতে একদম ইজি। যদি বলো এখানে কিভাবে করবে, তুমি একটা কাজ করো না, এই 1টা ওপাশে পাঠিয়ে দাও না, তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা কত পাচ্ছ, 1 পাচ্ছ, এটা এখানে বসিয়ে দাও। বসিয়ে দাও বলতে এমনি এমনি তো বসবে না, এটা ফর্মুলা পড়বে। ফর্মুলাটা কি, এ প্লাস বি, অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়াই, তাকে ঘিরে দিয়ে কিউব, এখানে -3 ইন্টু এক্স ইন্টু ওয়াই, সঙ্গে একটা হবে এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে এদের মান নির্ণয়ের ফর্মুলা। পাশে -1 এই রয়েছে, এখানে বসিয়ে দিলাম, ইজিক্যালস এটা বার করব। চলো বার করে দিই। এটার মান কত, 1, তাকে ঘিরে দিয়ে কিউব, -3 ইন্টু এটার মান আমরা তো জানি না এক্স ওয়াই এর মান কি, কিন্তু এটার মান তো জানি 1, আর এখানে দেখো 1, তাহলে এটা কিউব করলে 1 আসে। আশা করি তোমরা উত্তরও পেয়ে যাচ্ছ, 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, -3xy। দেখো এই সমস্ত অঙ্কগুলো খুব সহজ, জাস্ট পরীক্ষায় আসবে, একটু ফর্মুলাটা যদি তোমাদের জানা থাকে, তাহলে তোমরা যেই সেই কিন্তু অঙ্কগুলো করে আসতে পারবে। আমি তোমাদেরকে একটু ফর্মুলাগুলো বলে দিই এই জায়গায়। হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউব এর মানে হচ্ছে, যদি মান নির্ণয় ফর্মুলা বলে, আমি ধরো তোমাদেরকে দুটো ফর্মুলাই বলে দিই, তাহলে তোমাদের পরে গিয়ে না সুবিধা হবে, একটু সময় নিয়ে এগুলো বলি, তাহলে তোমাদের কাজে লাগবে। মনে করো দুটো, এই ফর্মুলার দুটো রূপ আছে। একটা হচ্ছে মান নির্ণয় ফর্মুলা, যেটা আমরা এক্ষুনি করলাম, এ প্লাস বি তাকে ঘিরে দিয়ে কিউব, -3ab সঙ্গে একটা এ প্লাস বি। আর এটার উৎপাদক ফর্মুলা একই আছে, আলাদা হবে একটু, মানে ফর্মুলাটা এর থেকেই আসবে, এ প্লাস বি তাকে এখানে ঘিরতে হবে, দিয়ে এবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা। আবার এটা যদি মাইনাস থাকে, তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব, তার মানে হচ্ছে আমাদের এই এ মাইনাস বি তাকে ঘিরে দিয়ে কিউব হবে, এবার এখানে প্লাস হবে 3 ইন্টু এ বি সঙ্গে একটা এ মাইনাস বি। এইটা হচ্ছে কিসের ফর্মুলা বলো তো, এইটা হচ্ছে আবার মান নির্ণয়ের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের। আবার এটার উৎপাদক ফর্মুলা আছে। উৎপাদক ফর্মুলাটা কি, এটা হবে এ মাইনাস বি, মনে রাখা সহজ, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখানে হচ্ছে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই উৎপাদক ফর্মুলা দুটো দেখো, এখানে প্লাস রয়েছে মানে এখানে এ প্লাস বি বসবে, আর ঠিক এর বিপরীত চিহ্নটা ঠিক এই জায়গায় হবে। হ্যাঁ, আবার এখানে দেখো মাইনাস, এখানে যেহেতু মাইনাস রয়েছে বলে মাইনাস বসবে, আর ঠিক এই মাইনাসটার উল্টো সাইন এইখানে বসবে, ব্যাস এতটুকুই মনে রাখতে পারবে। আর এটা হচ্ছে আমাদের কিউবের -3ab, কারণ এখানে আমাদের এটা ফর্মুলায় ভাঙলে এটা আবার আসে, কেটে যায়, এটাকে যদি ফর্মুলায় ভাঙি তখন আর প্লাস দিয়ে আসবে, এখানে মাইনাস দিয়ে চলে আসবে, এটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে,
চলো তাহলে এরপরে এখানে আমাদের উত্তর হচ্ছে অপশান এ। পরের অঙ্কটা চলে আসি। পরের অঙ্কটা ঠিক আগে যেটা করেছিলাম না, সেটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। যে 4টে বিন্দু দেওয়া রয়েছে, এই 4টে বিন্দু দ্বারা চতুর্ভুজ গঠিত হবে, তাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমি তোমাদেরকে এই একই টাইপসের অঙ্ক আবার একটা রেখেছি যাতে সুবিধা হয়। এটাও কিন্তু আরআরবির প্রশ্ন, আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডির প্রশ্ন। ভালো করে শোনো, ওই জন্য প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখানে মিস করো না। আমাদের প্রতিদিন ক্লাস করার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, এবং আমাদের মেন চ্যানেল, আমি তোমাদের শেষে বলছি আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটার ক্লাসগুলো দেখো। এখানে দেখো -2 আর 1, আমাদের নিয়ম ছিল এই প্রথমটাকে আবার একবার লিখতে হবে, এইটাকে আবার একবার নিচে লিখবো, এটা কিন্তু নিয়ম অনুযায়ী। হ্যাঁ, এবার এইখানে কোনাকুনি গুণ করো, প্রথমে আসে আমাদের 0, তারপরে কোনাকুনি গুণ করো 4 দুগুণ 8, যোগ করতে হবে। হ্যাঁ, বিয়োগ এখানে যদি চিহ্ন বিয়োগ আসে সেটা আলাদা ব্যাপার। এখানে হচ্ছে তারপরে 0, আর এই দুটো দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +4 ব্র্যাকেট দাও দিয়ে এবার মাইনাস সাইন দিয়ে নিচে থেকে গুণ করতে করতে যেতে হবে এইভাবে 0, তারপর এটা দেখো -8 হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এখানে যদি নিচে থেকে মাইনাস আসে তাহলে কিছু করার নেই, আর এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে -4। পরিষ্কার? এই টোটালটাকে কিন্তু ওই একই গল্প আমাদের একটা 1/2 বা হাফ দিয়ে গুণ করতে হবে, বা 2 দিয়ে ভাগ করতে হবে, একই কথা। আচ্ছা, 8 আর 4 12, তার মানে হাফ ইন্টু ভিতরে হয়ে যাচ্ছে 12, আর এটা দেখো -12 মাইনাস, আর এখানে একটা মাইনাস, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 12। তাহলে এখানে হচ্ছে বাইরে হাফ, আর 12 12 24, 24কে এখানে 2 দিয়ে কাটো 12, তার মানে এই 12 বর্গ একক। অবশ্যই একটা জিনিস মনে রাখবে, বর্গ একক, সেটা হচ্ছে এই অপশান ডি হয়ে যাচ্ছে উত্তর। পরিষ্কার হলো? অপশান ডি হবে সঠিক আনসার। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। ভালো করে শোনো, এদেরকে সত্যি কথা বলতে এরা আরো বেশি সহজ। এরা আরো বেশি সহজ এই কারণে, যদি তোমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার হয়। যারা উচ্চ মাধ্যমিকে বা এইচএসে যাদের সায়েন্স ছিল, তারা কিন্তু এই সমস্ত অঙ্কগুলোকে জলভাত মনে করে। কিন্তু তোমরা যারা আর্টস নিয়ে পড়েছো, তোমরাও কিন্তু এদেরকে জলভাতই মনে করতে পারবে, যদি আমার কয়েকটা কথা মেনে চলো। কিভাবে? সবার প্রথমেই এটাকে লিখবে এই 3x + 4y, যেভাবে দেওয়া রয়েছে সেইভাবেই লিখে নেবে। হ্যাঁ, লেখার পরে গিয়ে পরের লাইনে বা দিয়ে একটা কথা লিখবে। আমি একটু পরিষ্কার করে বলছি যাতে তোমাদের ভবিষ্যতে প্রবলেমটা না হয়। এই 12টাকে না নিচেই পাঠাতে হবে, এই 12, আর এই পাশে 1 লিখতে হবে। হ্যাঁ, যদি এই পাশে 1 লিখি তাহলে এই 12টা দিয়ে দুজনকে ভাগ করে ফেলো, তার মানে 3x/12 4y/12। আমি তোমাদেরকে একদম ইজি বলবো, একটু পরে দেখো, আগে একটু করে নিই। এটা 4, এটা হচ্ছে 3, তার মানে এই x/ কত হচ্ছে 4 প্লাস y/ হচ্ছে 3 সমান 1। এই রকম রূপে তোমাদেরকে নিয়ে আসতে হবে। এই যে অঙ্কটা, এই রূপে নিয়ে আসার জন্য তোমাকে যেভাবে করতে হয় করতে হবে। এর পরে গিয়ে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি একটু ছবি আঁকছি, ছবিটা এঁকে বলছি, কারণ এগুলো কিছুই না, এগুলো এতটা পরিমাণ সহজ যে তোমরা এর পর থেকে মনে হবে যে আমরা এই অঙ্কগুলো কেন ছেড়ে আসতাম, কারণ এতটা পরিমাণ সহজ অঙ্ক। এক্স এর মান হচ্ছে এই নিচে যেটা রয়েছে সেটা ধরবো, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ হয়, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ হয়। এত কিচ্ছু করতে হবে না, আমি তোমাদেরকে আগে বলছি, আগে জিনিসটা বোঝো, বেসিকটা ক্লিয়ার করো। এটা মূল বিন্দু 0,0 হয়, তাহলে এটা 4 ঘর যাবে, তার মানে 4 ঘরটা আনুমানিক ধরে নাও 1 2 3 4, এই যে 4 ঘর। হ্যাঁ, তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 4, আর একটা হচ্ছে ওয়াই এর দিকে 3 ঘর যাবে, ওয়াই এর দিকে 3 ঘর, 1 2 3, এই যে ওয়াই এর দিকে 3 ঘর গেল, তার মানে এইখান থেকে এরা এইভাবে জুড়ে বেরিয়ে যাবে সরলরেখাটা। হ্যাঁ, ওই সরলরেখাটা দেখতে হবে এরকম। এখন মজার বিষয় হচ্ছে আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল জিজ্ঞাসা করছে, এই লেখচিত্র দ্বারা উৎপন্ন ত্রিভুজ। দেখো তো পরিষ্কার না, এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে না, আর কোথাও ত্রিভুজ পাবে না, এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এটার ক্ষেত্রফল। এবার দেখো এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু ভূমি, তোমরা নিচেই দেখতে পাচ্ছ 4 হচ্ছে ভূমি, ইন্টু উচ্চতা কত 3, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা দিয়ে কাটো 2, 3 দুগুণ 6, এত বর্গ একক, উত্তর অপশান এ। এবার বিষয় হচ্ছে এটা তোমাদের বেসিক ক্লিয়ারের জন্য আমি এত কিছু বললাম, কিন্তু এসব কিচ্ছু করার দরকার নেই, শর্টকাট বা একদম ইজি করতে পারবে। 12 দিয়ে পুরোটাকে ভাগ করলে এক্স এর নিচে কত থাকে 4, তাহলে 4 লিখবে। আর এখানে 4কে এই দেখো এই 12কে যদি আমরা ভাগ করি 4 দিয়ে, তার মানে এটা হয়ে যাবে 3, তাহলে এটাকে টোটালটাকে 2 মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করছি, এই 2 আর নিচে লেখার দরকার নেই, এইভাবেই উত্তর করে দেবে। কিন্তু বেসিকটা বুঝতে পারলে তোমরা এটা করতে পারবে, ওই জন্য তোমাদেরকে আমি বারবার বলি বেসিকটা ক্লিয়ার করো। এই যে 2 দেখো 3 দুগুণ 6, জাস্ট এখানে আমার মনে হয় এই অঙ্কটা করার জন্য তোমাদের খুব বেশি হলে 3 থেকে 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না,
যদি তোমাদের জানা থাকে। একদম ইজি কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের চলো পরবর্তী অঙ্কে চলে যাব। এখানে হচ্ছে অপশান এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। তার আগে আমি তোমাদেরকে বলি, তোমরা যারা আরআরবি পরীক্ষার্থী, সে তুমি যে কোনো পরীক্ষার্থী হও না কেন, আমাদের কাছে জিকের পিডিএফ নোটস আছে। 2200 প্লাস জিকে একটা জায়গায় করা রয়েছে, ঠিক আছে। সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। সমস্ত পরীক্ষায় যে সমস্ত জিকেগুলো দেখবে বারবার রিপিট হয় বা একই প্রশ্ন তোমরা দেখতে পাও যে বারবার আসছে, ঠিক আছে। সেই সপ্তবিপ্লব নীতি কে প্রবর্তন করেন, ঠিক আছে। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়, ঠিক আছে। এই সব প্রশ্নগুলো দেখবে তোমরা পরীক্ষায় গিয়ে প্রত্যেকবারই পাবে। তো এই সমস্ত প্রশ্নগুলোকে যদি এক জায়গায় করা যায়, ঠিক আছে, তাদেরকে যদি নিয়ে যদি তোমরা একবার রিভিশন দিয়ে যাও, তোমাদের দেখবে প্রচুর পরিমাণে হেল্প হবে। সুতরাং প্রত্যেকটা পরীক্ষার জন্য উপযোগী। এখানে 50 টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে। এই নাম্বারে ফোনপে বা পেটিএম আছে, সেভ করো নাম্বারটা, করে আমাকে হোয়াটসঅ্যাপ করে স্ক্যানার নিয়ে নিতে পারো। এখান থেকে যদি স্ক্যানারে কাজ না হয় স্ক্যানার নিয়ে নিতে পারো, অথবা এই নাম্বারে ফোনপে পেটিএম করে আমাকে স্ক্রিনশটটা জাস্ট ফোনে পাঠাও হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। আগে নাম্বারটা সেভ করবে, আমার নাম দিয়ে সেভ করবে, করে তারপরে তোমরা আমাকে ফোনপে বা পেটিএম করে দাও, আমি তোমাদেরকে জিকে পিডিএফটা দিয়ে দেবো। এখানে 111টা A4 সাইজের পেজ আছে, মনে রাখবে। পুরো পেজটাই কম্পিউটার টাইপ করা, কোনো হাতে লেখা নোটস আমরা প্রোভাইড করি না। জেনুইন নোটস আমরা কিন্তু প্রোভাইড করি, যেটা তোমাদের পড়তে সুবিধা হবে, প্রয়োজনে প্রিন্টও করে নিতে পারবে, ঠিক আছে। একদম ন্যূনতম একটা ফিস রাখা হয়েছে, জাস্ট আমাদের টাইপিং খরচা এবং জিকে যে পিডিএফ বানাই তাকে পেমেন্ট করতে হয়, ঠিক আছে। যে জিকে টিচার তাকে পেমেন্ট করতে হয়, ওই জন্য একটা ন্যূনতম খরচ রাখা হয়েছে। চলো, নেওয়ার দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। পরের অঙ্কটা, যদি একটি বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সংখ্যাগতভাবে সমান হয় তবে বৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, একটা বৃত্তের পরিধি মানে কি 2πr, ইয়েস অর নো। আচ্ছা, ক্ষেত্রফল মানে কি? নিশ্চয়ই πr², একদম কনসেপ্ট দিয়ে বোঝো। তাহলে এটা সমান, সংখ্যাগতভাবে, এককভাবে সমান না হতে পারে, সংখ্যাগতভাবে সমান। তাহলে এখানে পাই দুপাশ থেকে ক্যান্সেল করো, একটা আর দিয়ে যদি কাটা যায় আর এর মান বেরিয়ে গেল না। এই অঙ্কটা এনটিপিসি প্রশ্নে পরীক্ষায় এসছে, তুমি ভাবতে পারছো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এই প্রশ্নটা এসছে, এতটাই সহজ প্রশ্ন। কিন্তু জাস্ট আমাদেরকে এইগুলো না জানার কারণে, বৃত্তের ক্ষেত্রফল পরিধি না জানার কারণে আমরা কিন্তু অঙ্কগুলো ছেড়ে আসতে হয়। তাহলে এখানে উত্তর হচ্ছে এই 2 ইউনিট, অপশান বি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে যাই। তোমাদের থেকে একটু জানতে চাই ক্লাস কেমন লাগছে, তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে দিও। প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে একটা করে কমেন্ট করে যেও যে ক্লাস কেমন লাগছে। একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দিয়ে দিয়েছে, দিয়ে বলছে তাদের পরিসীমা, অতিভুজের দৈর্ঘ্য। আরআরবির প্রশ্ন, কি করতে হয়? এই অনুপাতগুলো যোগ করে ফেলো, পরিসীমা এটাই, 4 আর 3 7 আর 5 12, তার মানে 12 একক বা 12 ইউনিটের মান হচ্ছে এই 48। তার মানে আমাদেরকে এই 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান, এটাকে 12 দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে 1 ইউনিটের মান যদি 4 হয়, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে এই বড় বাহুটাকেই অতিভুজ বলা হয়। তার মানে 5 ইউনিটের মান হয়ে যাবে আমাদের 4 5 20। পরিষ্কার? তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে কোথায়? আমাদের এই অপশান এ। দেখো এতটা সহজ প্রশ্ন, কিন্তু আমাদেরকে এগুলো জানতে হবে। একবার প্র্যাকটিস হয়ে যাক, এই সমস্ত প্রশ্ন কমন আসলেই কিন্তু উত্তর পেয়ে যাবে। দেখো আরআরবির প্রশ্ন আবার একটা, প্রদত্ত চিত্রে এবিসিডি হলো একটা সামান্তরিক, যার এই কোণটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এই দুটো কোণ আমাদের দিয়ে অন্য একটা কোণ জিজ্ঞাসা করছে। একটা এই কোণটা বলছে 45 আর এই কোণটা হচ্ছে আমাদের 75। আমরা সামান্তরিকের ধর্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমাদেরকে জিজ্ঞাসা করছে সিবিডি, মানে এই কোণটা কত হবে সেটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। সিবিডি আমাদের এই কোণটা জিজ্ঞাসা করছে, সিবিডি কত। তাহলে সবার প্রথমে এইটা যদি 45 ডিগ্রি হয়, মনে রাখবে এইটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই যে কোণটা আসবে না, এই কোণটাও কিন্তু 45 ডিগ্রি আসবে, ঠিক আছে। এই কোণটাও কিন্তু আমাদের 45 ডিগ্রি হবে, ওকে। এইবারে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমাদের এইটুকু জানার দরকার, আমরা তো পুরোটা জানতে পারলাম না। এবার একটা জিনিস খেয়াল রাখবে, এইখানে যে কোণটা হয়, এইখানে 75 ডিগ্রি থাকলে এখানে 180 থেকে 75 বিয়োগ করতে হয়। পরিষ্কার? তাহলে এই কোণটা যদি আমরা পুরোটা বার করতে চাই, তাহলে আমাদের আসবে 180। একটু তোমাদেরকে ধরে বলি, এখানে হচ্ছে আমাদের 75 যদি বিয়োগ করি, তাহলে আমাদের এই পুরো এই কোণটা পেয়ে যাব। অর্থাৎ কি হবে? এখানে অ্যাঙ্গেল এবিসি, এই এবিসির মানটা জানি। এখানে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের আসছে কত? 105। এই 105 ডিগ্রিটা কার মান?
এই পুরো কোণের মান। আচ্ছা পুরো কোণের মধ্যে এইটুকু তো কত 45, তার মানে বাকিটুকু কত, তাহলে এখান থেকে 45 বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে 0 6 60 ডিগ্রি। এটা একটা মেথড। কি মেথড? এই কোণ আর এই কোণের যোগফল 180 আর এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমরা করতে পারলাম। এছাড়া আরো একটা মেথড আছে, ভালো করে শোনো, সামুদ্রিককে আমরা অন্যভাবে ভাববো এবারে। এটা যদি 75 হয়, এই কর্নারটাও 75, পরিষ্কার? আচ্ছা এটা 45, এটা 75, দুজনের যোগফল কত 105। আমরা জানি এটাও একটা ত্রিভুজ, আমি এই যে দাগ করছি দেখো, এখান দিয়ে দাগ দিচ্ছি, এটা তো একটা ত্রিভুজ, মানে এটার তিনটে কোণের যোগফল কত হবে 180, তাহলে 105 তো অলরেডি দুজন হয়ে বসে রয়েছে, তাহলে আর এখানে ও আচ্ছা এটা হচ্ছে আমাদের 45 আর 75, তার মানে এটা যে 120 হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ 120, তার মানে বাকিটা থাকবে নিশ্চয়ই 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে অপশান এই বি রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে এসো এখানে অপশান বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আচ্ছা একটা বর্গক্ষেত্র তার কর্ণ বৃদ্ধি পাচ্ছে, মানে বিষয়টা কেমন একটু দেখি, যদি একটু ছবি দিয়ে, আচ্ছা এটা বর্গক্ষেত্র আঁকতে হবে। কল্পনা করো একটা বর্গক্ষেত্র এরকম দেখতে, জাস্ট একটু কল্পনা করো। এখন এই বর্গক্ষেত্রের যে কর্ণ রয়েছে, মানে এই ডায়াগোনাল, এই যে কর্ণ, একটা দুটো কর্ণ থাকবে মনে করো এই কর্ণটা, এখন এই কর্ণটা কি হয়েছে আগের থেকে 3 গুণ বৃদ্ধি হয়ে গিয়েছে, অর্থাৎ বর্গক্ষেত্রটার চেহারা বড় হয়ে গেছে আগের থেকে। হ্যাঁ এই কর্ণটা মনে করো আগেরটার সঙ্গে 3 গুণ, এটা আনুমানিক ধরে নাও। যদি বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হয় a√2, ঠিক আছে? যদি বলো কিভাবে আসে স্যার, এখানে দেখো একটা বাহু এ মানে সবগুলোই এ, তার মানে এটা অতিভুজ হয়, তার মানে এইগুলো হচ্ছে অতিভুজ, যদি আমরা বার করতে হয়, এটা যদি এবি বলি, এটা যদি আমরা সি নাম দিই, তার মানে এবির যে দৈর্ঘ্যটা হবে রুট আন্ডার এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের যোগফল, অর্থাৎ এ স্কয়ার প্লাস এ স্কয়ার। এবার দুটো এ স্কয়ার, তার মানে 2a স্কয়ার, আর এ স্কয়ারটা বাইরে আসে, একটা এ আসে, আর সঙ্গে একটা √2, তাই দেখো a√2, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ এবার এখন নতুন হয়েছে, নতুন যে কর্ণের দৈর্ঘ্য সেটা হয়েছে কত বলো তো, এই a√2, তার সঙ্গে এখানে a√2 সঙ্গে আমাদের আরো কিন্তু একটা 3 গুণ হয়েছে, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদেরকে আমি কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি। মনে করো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি 3 গুণ হয়, তাহলে এই 3টাকে আমি 3 এর সঙ্গে বসাতে পারি, পাশে আমি এটাকে √2 বলতে পারি। মনে করো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি b হয়, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে b√2, ক্লিয়ার? তার মানে এই b√2টা এই 3a√2 সঙ্গে সমান। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি এতটা ভেঙে বলছি, এগুলো দরকার হয় না। এটা হচ্ছে 3, এখানে b√2 সঙ্গে সমান, খেয়াল করো √2 কেটে যাবে, তার মানে b এর মান 3a। মানে আমি একটা কথা তোমাদেরকে এখান থেকে বলতে পাচ্ছি যে এর কর্ণের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পাওয়া মানে এই b এর মান দেখো 3a এসছে, মানে বাহুগুলোও 3 গুণ বৃদ্ধি পাবে। আমি এটাই দেখাতে চাইছিলাম এতক্ষণ, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার হলো? তার মানে এখানে পরিষ্কার করো, যার কর্ণের দৈর্ঘ্য তুমি 3 গুণ বৃদ্ধি করবে, আর কিছুই না, বাহুর দৈর্ঘ্য তোমার কত গুণ বৃদ্ধি পাবে, 3 গুণই বৃদ্ধি পাবে। তাহলে আগে এখানে একটা জিনিস এবার আমাদেরকে কল্পনা করতে হবে যে আগে যদি বাহুর দৈর্ঘ্য 10 থাকে, এখন সেই বাহুর দৈর্ঘ্য 30 হয়ে যাচ্ছে। এবার ক্ষেত্রফল বৃদ্ধি জিজ্ঞাসা করেছে, তাহলে ক্ষেত্রফল মানে কি আমি স্কয়ার করে দেবো, এদিকেও স্কয়ার করব, তাহলে এখানে কত হচ্ছে 100, আর এখানে কত হয়ে যাচ্ছে আমাদের, এখানে হয়ে যাচ্ছে আমাদের 900, তাই তো? তাই যদি হয় এই যে 900, তার মানে আমাদেরকে বলছে কত গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা কত গুণ বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে 100 × 9 গুণ বৃদ্ধি পাওয়ার কথা, 9 গুণ, কতটা বৃদ্ধি পাবে সেটা বললে ভালো হতো। আচ্ছা কত বৃদ্ধি, হ্যাঁ কত বৃদ্ধি পাবে মানে, তাহলে ঠিক আছে, কত বৃদ্ধি পাবে তার মানে হচ্ছে আমাদের এখানে আগে ছিল 100, এখন হয়েছে 900, তার মানে 100-র সঙ্গে আমরা যেটা বৃদ্ধি দেখতে পাচ্ছি, কতটা বৃদ্ধি হয়েছে 800 বেড়েছে, এইটা জিজ্ঞাসা করেছে আমাদের। হ্যাঁ এই জায়গায় খেয়াল করে দেখো, 900 হয়েছে ঠিক আছে, আগের ক্ষেত্রফল 100 ছিল, এখন 900 হয়েছে, তার মানে 9 গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে 800, এবং এই 800টা অ্যাকচুয়ালি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কিন্তু 8 গুণ। তাহলে এখানে আমাদের উত্তর 8 গুণ, অ্যাকচুয়ালি এটা 9 গুণ বললেও হবে। হ্যাঁ এটা 9 গুণ বৃদ্ধি পাওয়ার কথা বললেও একটু ভালো হয়, এটা 9ই করে নাও, ঠিক আছে? 9 গুণ করে নিলেই ভালো, কারণ এটা 100 তার সঙ্গে 800 কার সাপেক্ষে গুণ সেটাও একটা বিষয়।
সুতরাং 9 গুণটাই আমার মনে হচ্ছে এখানে রাইট অ্যান্সার হবে। তোমাদেরও একটু মতামত জানিও তো। আমার মনে হচ্ছে 9 গুণই করতে হবে। কত বৃদ্ধি পাবে বললে সেটা বলা যেত যে 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, সেটা হয়। ঠিক আছে, চলো, এটা হচ্ছে তোমাদেরকে HW ছাড়লাম। ঠিক আছে, এটার উত্তর তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। তোমাদের ক্লাস কেমন লাগছে তোমাদের থেকে একটু জানতে চাই। মনে রাখবে টার্গেট সেট পয়েন্ট তোমাদের সঙ্গে আছে, তোমাদেরই চ্যানেল এটা। তোমরা তোমাদের মতন করে যেমন প্রবলেম মানে তোমাদের প্রবলেম হবে সেইভাবে আমরা কিন্তু তোমাদেরকে সলিউশন করব। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমরা স্যার এই ক্লাস করতে চাই, এই অঙ্কগুলো অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা একটা গ্রুপে আমার সঙ্গে যুক্ত থাকো না। আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো একদম নিচের দিকে না লিঙ্ক দেওয়া রয়েছে, একদম নিচের দিকে লিঙ্ক পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক যদি নাই পাও, তোমরা একটা কাজ করো, আমাদের মেন চ্যানেলে চলে যাও। মেন চ্যানেলের নাম হচ্ছে সহজ স্টাডি, SOHOZ স্পেস দেবে, দিয়ে লিখবে স্টাডি, STUDY। ঠিক আছে, SOHOZ, এই লেখার সঙ্গে সঙ্গেই দেখবে একদম সবার প্রথমে চলে আসবে আমার এটা STUDY। এই সহজই স্টাডি ইউটিউব চ্যানেলে চলে যাও। এই চ্যানেলে কিন্তু প্রায় 1000-এরও বেশি ক্লাস করা রয়েছে, 1000-এরও বেশি ক্লাস করা রয়েছে। ইয়েস, ওখানে প্রায় 5-6 বছর ধরে আমরা ক্লাস করছি। ওইখানে চলে আসো এবং এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। আমরা দুটো চ্যানেলেই কিন্তু পরপর ক্লাস দেব, ওখানেও দেব এখানেও দেব। সুতরাং তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, তোমাদের কিন্তু প্রচুর হেল্প করব। এবং আমাদের কাছে PDF পাবে হচ্ছে ইংলিশ ইবুক, অর্থাৎ ইংলিশের জন্য ইংলিশ গ্রামার কোথায় কি পড়বে না পড়বে। ঠিক আছে, অনেকে চাপে পড়ে যাও, সামনে পরীক্ষা আসছে কিন্তু ইংলিশ নিয়ে কি করবে। ইংলিশের জন্য আমাদের একটা PDF নোটস আছে। ঠিক আছে, 59 টাকা মাত্র পে করতে হবে। একদম গ্রামার ধরে ধরে সব কিছু আলোচনা করা, কোনগুলো পড়তে হবে কোনগুলো বাদ দিতে হবে, যেগুলো বাদ দিতে হবে সেগুলো বাদ দিয়ে একটা কম্প্যাক্ট নোটস তৈরি করা রয়েছে। ঠিক আছে, 59 টাকা দিয়ে যদি তোমরা একটা ছোট্ট পে করলে কি হবে জানো, তোমাদের PDFটা না পড়ার প্রতি আগ্রহ বাড়বে। এই নাম্বারে ফোনপে পেটিএম করে দেবে, দিয়ে স্ক্রিনশট করে পাঠাবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। এছাড়া আমাদের কাছে যারা সিটেড পরীক্ষার্থী, CDP ম্যাথ, CDP নিশ্চয়ই জানো, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, ম্যাথ, EVS, আমরা কিন্তু প্রাইমারি টেটও পড়াই, আপার প্রাইমারি, প্রাইমারি টেট। ঠিক আছে, আমাদের ডেসক্রিপশন বক্স দেখো আমরা কোন কোন ক্লাস পড়াই বা কি পড়াই সব জেনে যাবে। ইংলিশ, বাংলা সমস্ত PDF এখানে 10 ইয়ার্স কিন্তু আমাদের সলিউশন করা, শুধু বাংলাটা এখানে 8 বছরের জন্য রয়েছে। এখানে টোটাল তোমরা 5টা পেপার, এই 5টা পেপারের 10 ইয়ার্সের সলিউশন পাবে মাত্র 195 টাকায়, সঙ্গে একটা PDF ফ্রিতে পাবে। এই PDF ফ্রিতে যে PDFটা পাওয়া যাবে সেটাও খুব কাজে লাগবে। তোমরা যারা এই PDF গুলো নেবে 5টা, তাকে একটা ফ্রি PDF দেওয়া হবে। ঠিক আছে, সেটা কি দেওয়া হবে না দেওয়া হবে সেটা একটু সিক্রেট থাক। তো যারা 195 টাকা পে করবে, এগুলো অ্যাকচুয়ালি যখন পরীক্ষা হবে তখন কিন্তু এটার প্রাইস হয়ে যাবে 500 টাকা, আগে থেকে বলে দিচ্ছি 500 থেকে 600 টাকা প্রাইস হবে। কারণ এখানে প্রচুর পেজ দিয়ে আমাদের কাজ করতে, 10 ইয়ার্সের সলিউশন মানে এক একটা সাবজেক্টে নাহলে প্রায় 100-র কাছাকাছি পেজ আছে। মাত্র এই মুহূর্তে 195। যারা পরীক্ষার্থী আছো প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট বা সিটেট, তারা এই মুহূর্তে নিতে পারো, তোমাদের কিন্তু এখন কম খরচা হয়ে যাচ্ছে, কিন্তু পরে এক একটা PDF 100 টাকা করে কিন্তু দাম পড়ে যাবে। এবং বাংলার জন্য তোমরা 49 পেমেন্ট করে আমার থেকে PDF নিতে পারো। ঠিক আছে, বাংলা 99 ছিল, বাংলা 99টা আমরা এই মুহূর্তে 49 করে দিচ্ছি। বিশেষ করে যারা পঞ্চায়েতের পরীক্ষার্থী, পঞ্চায়েতের সিলেবাস ধরে MCQ করে কিন্তু আমাদেরকে PDFটা রেডি করা, তোমরা চাইলে আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, বাংলা PDF এর জন্য। চলো তাহলে, প্রত্যেককে থ্যাংক ইউ। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের সহজ স্টাডি ইউটিউব চ্যানেলটা তোমরা একবার ভিজিট করে আসো। ঠিক আছে, আর ডেসক্রিপশন বক্স থেকে একবার লিঙ্কটা দিয়ে আমাদের গ্রুপে যুক্ত থাকো। লিঙ্ক সহজ স্টাডি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স ফলো করো, ওখানে পেয়ে যাবে। চলো তাহলে, যারা নতুন সাবস্ক্রাইব করে রেখে দিও। প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।